জোসে মরিনো রিয়াল মাদ্রিদে আসতেছে। এই নিউজটা শোনার পর প্রত্যেকটা রিয়াল মাদ্রিদ ফ্যান অনেক বেশি এক্সাইটেড। তো এর ফলে অনেকেই ভাবতেছে যে জোসে মরিনো রিয়াল মাদ্রিদে আসতেছে, এটাতে আসলে এক্সাইটেড হওয়ার কী কারণ? তো আজকের ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করব যে কেন রিয়াল মাদ্রিদ ফ্যানরা এত বেশি এক্সাইটেড, এবং এর পাশাপাশি আরও আলোচনা করব যে জোসে মরিনো রিয়াল মাদ্রিদে আসলে রিয়াল মাদ্রিদ আসলে কী রকম ফুটবল খেলবে সেটা নিয়ে। চলুন শুরু করা যাক। প্রথমেই আসা যাক যে রিয়াল মাদ্রিদ ফ্যানরা আসলে কেন এক্সাইটেড। কারণ কি, জোসে মরিনো আসলে রিয়াল মাদ্রিদকে অনেক বেশি টাইটেল জেতা শুরু করে দিবে, রিয়াল মাদ্রিদকে আনবিটেন রান দিবে, রিয়াল মাদ্রিদকে পুরোপুরি চ্যাম্পিয়ন্স লিগ, একদম লিগ বা যে ডোমেস্টিক লিগগুলো রয়েছে সবগুলোতে কি উড়াধুরা পারফরমেন্স করা শুরু করবে? আমি বলবো না। তাহলে কেন এত এক্সাইটমেন্ট? আমি বলবো রিয়াল মাদ্রিদ ফ্যানরা এত বেশি এক্সাইটেড এই কারণে, এই যে রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমে এত ঝামেলা, প্লেয়ারদের এত বেশি ইগো, জোসে মরিনো আসলে রিয়াল মাদ্রিদের এই প্লেয়ারদের ইগো পুরোপুরি শেষ হয়ে যাবে। কারণ জোসে মরিনো নিজেই একটা ইগোর গুদাম, মানে তার সামনে কোনো ইগো টিকতে পারবে না, এক্সেপ্ট সেটা যদি ক্রিস্টিয়ানো রোনালদো না হয়। কারণ এর আগেও আমরা দেখেছি জোসে মরিনো যখন রিয়াল মাদ্রিদে এসেছিল, জোসে মরিনো যতদিন রিয়াল মাদ্রিদে ছিল ততদিন ড্রেসিং রুমে যারা একটু বেশি ইগো শো করার ট্রাই করেছে তাদের সাথে জোসে মরিনো লেগেছে। একদম জোসে মরিনোর সাথে যা সবচেয়ে বেশি লেগেছিল সেটা হচ্ছে ইকার ক্যাসিয়াস, এবং জোসে মরিনোর কারণেই ইকার ক্যাসিয়াস রিয়াল মাদ্রিদ ছেড়েছিল। তো এর ফলে এটাই বোঝা যাচ্ছে রিয়াল মাদ্রিদে বর্তমানে যে সকল প্লেয়ারের ইগো অনেক বেশি, এই সকল প্লেয়ারকে ঠান্ডা করতেই মূলত জোসে মরিনো রিয়াল মাদ্রিদে আসতেছে, এবং এই কারণে রিয়াল মাদ্রিদ ফ্যানরা অনেক বেশি এক্সাইটেড। এবং এক্সাইটেড এই কারণে যে জোসে মরিনো রিয়াল মাদ্রিদে আসলে রিয়াল মাদ্রিদে বর্তমানে যে বিষয়টা মিসিং সেই বিষয়টা আবার ফিরে আসবে, সেটা হচ্ছে প্যাশন। রিয়াল মাদ্রিদের প্রত্যেকটা প্লেয়ার আগে যারা রিয়াল মাদ্রিদে খেলতো তাদের ভিতর একটা গুপ্ত প্যাশন ছিল। গুপ্ত মিন্স শিবির না, এখানে প্যাশনের কথা বলা হচ্ছে। যারা একদম টিল দ্য এন্ড পর্যন্ত ফাইট করার জন্য নিজেদের ভিতর একটা মনোবল রাখতো। যেখানে রিয়াল মাদ্রিদ ২-১ গোলে পিছিয়ে থাকলেও তারা এটাই বিশ্বাস করতো যে একটা মোমেন্ট আসবে, রিয়াল মাদ্রিদ কামব্যাক করবে। কিন্তু রিসেন্টলি রিয়াল মাদ্রিদের ভিতরে যে সকল প্লেয়ার রয়েছে তারা ওই বিষয়টা আর ফিল করতে পারতেছে না। তাদের ভিতর আর প্যাশন নাই, তাদের ভিতর আর ডেডিকেশন নাই, তাদের ভিতর আর ওই পরিমাণ অ্যাটিটিউড নাই যে পরিমাণ অ্যাটিটিউড ছিল ক্রিস্টিয়ানো রোনালদো, সার্জিও রামোস, ইকার ক্যাসিয়াস, টনি ক্রুস এদের ভিতরে। এবং এই কারণেই রিয়াল মাদ্রিদ এত বেশি টাইটেল জিতেছে। রিসেন্টলি রিয়াল মাদ্রিদের টিমের প্লেয়ারের ভিতরে এইগুলো নাই, এবং এই কারণে রিয়াল মাদ্রিদ লিগ টাইটেল কিংবা চ্যাম্পিয়ন্স লিগ ২ জায়গাতে মুখ থুবড়ে পড়েছে। এখন আসা যাক জোসে মরিনো রিয়াল মাদ্রিদের প্লেয়ারদেরকে আসলে কিভাবে ম্যানেজ করবে, মানে কোন কোন পজিশনে কোন কোন প্লেয়ার থাকবে। তো যারা ভাবতেছেন যে জোসে মরিনো আসলেও কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়র দুইজনেই খেলবে, তাদের উদ্দেশ্যে বলি যে তারা খেলতে পারে যতক্ষণ না পর্যন্ত এদের দুইজনের সাথে জোসে মরিনো লেগে যায়। যদি কারো একজনের সাথে জোসে মরিনো লেগে যায় তাহলে বুঝে নিতে হবে তার সময় রিয়াল মাদ্রিদের শেষ। সেটা হতে পারে কিলিয়ান এমবাপ্পে, সেটা হতে পারে ভিনিসিয়াস জুনিয়র। তো এক্ষেত্রে আমার মনে হয় যদি জোসে মরিনো রিয়াল মাদ্রিদে আসে তাহলে ভিনিসিয়াস জুনিয়রের রিয়াল মাদ্রিদ ছাড়ার সম্ভাবনাটা অনেক বেশি। ওই যে প্রেস্টিয়ানের ইনসিডেন্ট হয়েছিল, ওই ইনসিডেন্টটাকে জোসে মরিনো সাপোর্ট করেছিল। তো এর ফলে বর্তমানে রিয়াল মাদ্রিদের কিছু কিছু প্লেয়ার চাচ্ছে না যে জোসে মরিনো রিয়াল মাদ্রিদে আসুক, তার মধ্যে ভিনিসিয়াস জুনিয়র অন্যতম। তো বোঝাই যাচ্ছে যদি জোসে মরিনো রিয়াল মাদ্রিদে আসে তাহলে হয়তো কিলিয়ান এমবাপ্পেকে আমরা লেফট সাইডে দেখতে পারি। এর ফলে যা হবে সেটা হচ্ছে স্ট্রাইকার একজনকে কিনতে হবে। তো এক্ষেত্রে বলা যায় যে রিয়াল মাদ্রিদ একজন স্ট্রাইকার কিনবে। তার পাশাপাশি মিডফিল্ডে বর্তমানে রিয়াল মাদ্রিদ চিন্তাভাবনা করতেছে নিকো পাসকে আনার। তো এক্ষেত্রে নিকো পাস যদি রিয়াল মাদ্রিদে আসে তাহলে ওই পজিশনে থাকতেছে আর্দা গুলার, জুড বেলিংহাম এবং নিকো পাস। তো এক্ষেত্রে কি হবে, আর্দা গুলার স্টার্ট করবে, এটা আপনারা মিলিয়ে দেখতে পারেন। তো এক্ষেত্রে ভালভার্দে কিংবা জুড বেলিংহাম এই দুজনের একজন থাকবে, এবং নিকো পাসকে হয়তো রিয়াল মাদ্রিদ মাত্র ৭ মিলিয়ন কিংবা ৯ মিলিয়ন ডলারের বিনিময়ে কিনে আবার বিক্রি করে দিতে পারে, কারণ বর্তমানে নিকো পাসের মার্কেট ভ্যালু ৭০ মিলিয়ন ডলার। তো আমার মনে হয় এটা হতে পারে। তার পাশাপাশি একজন বল প্লেয়িং সেন্টার ব্যাক কিনবে রিয়াল মাদ্রিদ। তো এক্ষেত্রে আমাদের হাতে একজন রয়েছে, সেটা হচ্ছে আমাদের ডিন হুইসন। এর পাশাপাশি এইডেন মিলিটায়ের বল প্লেয়িং এবিলিটি অনেক ভালো, কিন্তু সে অনেক বেশি ইনজুরি প্রোন। এর কারণে রিয়াল মাদ্রিদ এই রিস্কটা আর নেবে না, রিয়াল মাদ্রিদ আরও একজন সেন্টার ব্যাক কিনবে। এবং এর পাশাপাশি আর্লিয়ান চুয়ামেনি তো রিয়াল মাদ্রিদে
থাকবেই, তার পাশাপাশি একজন কন্ট্রোলিং মিডফিল্ডার রিয়াল মাদ্রিদ কিনবে, যে কোনো একজনকে রিয়াল মাদ্রিদ কিনবে। তো এক্ষেত্রে রাইট উইঙ্গার রিয়াল মাদ্রিদ কোনোভাবেই কিনবে না, আমি আপনাদেরকে বলে দিলাম। এক্ষেত্রে হয়তো যদি মিডফিল্ডে জুড বেলিংহামকে খেলানো হয়, তাহলে রাইট উইঙ্গার পজিশনে খেলানো হবে আর্দা গুলারকে, অথবা রাইট উইঙ্গার পজিশনে খেলানো হবে ভালভার্দেকে। তো বোঝাই যাচ্ছে যে রিয়াল মাদ্রিদ এইভাবে কাজ করবে যদি জোসে মরিনো রিয়াল মাদ্রিদে আসে। আর জোসে মরিনোকে নিয়ে ছেলে খেলা করার কোনো স্কোপ নাই, কারণ বর্তমানে জোসে মরিনো বেনফিকাতে যাওয়ার পর এই যে ভঙ্গুর বেনফিকা, এই ভঙ্গুর বেনফিকাকে নিয়ে বর্তমানে সে পর্তুগিজ লিগে এখন পর্যন্ত আনবিটেন রয়েছে। তো আপনাদের কি মনে হয়, জোসে মরিনো যদি রিয়াল মাদ্রিদে আসে, তাহলে রিয়াল মাদ্রিদ কি পরের সিজন থেকে টাইটেল জিততে থাকবে, নাকি পরের সিজনে রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমের ইগো চিরতরে শেষ হয়ে যাবে? কোনটা হবে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। জাস্টিস ফর হাদি, যেখানে অন্যায় দেখবেন প্রতিবাদ করবেন। হালা মাদ্রিদ ইনাদামাস সু।